This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে রাজনৈতিক দলের শান্তনু ঠাকুর আছে, বিধায়ক আছে, একাধিক বিধায়ক আছে, সেক্ষেত্রে এটা এটা করা, এই যে এসআইআর করা, সেটা মনে হচ্ছে না রাজনৈতিক একটা উদ্দেশ্য নির্বাচনের আগে? এটা 100 বারই, এটা তো সাধারণ মানুষও বোঝে। এতদিন কেন করেনি, এখন কেন করছে? 26-এ তার মাত্র কয়েক মাস আছে ভোটে, তাহলে এতদিন করেনি, এখন করছে। বিহারে এখন করলো, বিহারে ভোট। ওরা ভাবছে এটা করে আমরা ভোটারদের কেটে দিয়ে আমরা ভোটে জিতব। মানুষ এটা বুঝছে। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছে। সাধারণ মানুষের মতোদের যে যন্ত্রণা, তাদের নিয়ে যেখানে যেখানে বিজেপি সরকার তাদের যেভাবে অত্যাচার করছে, উলঙ্গ করে, আপনারা পুরুষ মানুষ পারে কোনো স্বাধীন দেশে তাকে হিন্দু না মুসলমান তাকে তাকে উলঙ্গ করে দেখাতে হচ্ছে তার পুরুষঙ্গ। এ কোন দেশ, কোন স্বাধীন দেশে আমরা বাস করছি? ইংরেজকে তাড়িয়েছি, কিন্তু তার থেকে তো বড় তো এখন আমরা পরাধীন এই দেশে। তাহলে বিজেপি থেকে গোলাম তৈরি করবে আমাদের। আমরা কি খাবো সেটা নিয়ে তারা বলবে, আমরা কি ভাষা বলবো, বাংলা ভাষা বললেই তাদের অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশি। তাহলে কি পড়বো সেটা গুজরাটটা বিষয় বলবে নাকি আমাদের? এটা প্রতিবাদ হবে না? যে বাংলাকে আজকে ইংরেজ থেকে আজকে স্বাধীন করলো বাংলা মানুষ, যারা রক্ত ঝরালো, বিজেপি কোথায় ছিল তখন? সাভারকর কোথায় ছিল? তারপরে আপনার নাথুরাম গডসে কোথায় ছিল তখন? তারা ইংরেজের কাছে মুসলেখা নিয়েছিল ভারতকে যাতে স্বাধীন না করা যায়, ইংরেজকে এখান থেকে বের না করে, তাদের পক্ষে কাজ করেছে। এর জবাবও মানুষ দিবে। আমরা মনে করি এটা রেজাল্ট পাবে সামনে যে 26 ইলেকশন, সেই রেজাল্ট বিজেপি আরো বেশি করে পাবে। আপনি যে সভা করছেন, কিছুদিন আগে এখানে সভা করে গেছেন বিজেপি নেতা অসীম সরকার, তিনি বারংবার বলেছেন শেষ সুযোগ এসআইআর এর নামটা। আগে অসীম সরকারকে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা মিডিয়া চতুর্থ স্তম্ভ আপনারা, তাহলে আপনারা প্রশ্ন করুন যে আপনিও তো বাংলাদেশ থেকে এসছেন, তাহলে আপনি কেন ভরেননি? আপনি কি ফর্মটা ভরেছেন, সিএতে অ্যাপ্লাই করেছেন? করেনি। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিধায়ক, তার 2002 সালের তার নেই, ভোটার লিস্টে নাম নেই। তাহলে তারা বড় বড় কথা বলে সাধারণ মানুষকে ঠকানোর জন্য। আগে তারা করুক, তারপরে সে বলবে। আপনারা প্রশ্ন করুন তাদের যে আপনারা কেন ভরেননি। আপনি যারা ভরতে বলছেন, আগে আপনি ভরেন, তারপরে করবেন। এতে তো মতুয়া সম্প্রদায় সমস্যায় পড়েছে, আপনারা দুটো দুটো ভাগ হয়ে গেছে, এতে তো সমস্যা মতুয়া সম্প্রদায়ের মানুষ। শুনুন, দুটো সমস্যা, এটা পরিবার থাকলে সেটা সমস্যা হবে। সঠিক কোনটা মতদের বেছে নিতে হবে। আইন করেছে বিজেপি, তৃণমূল করেন, এটা সেন্ট্রালের, এটা বুঝতে হবে। সেন্ট্রালের আইন, ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি তাদের আছে। সেন্ট্রালে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আইনটা কে করেছে? বিজেপি করেছে। তাদের জন্য করেছে, এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি কেটে যায়, তারা কি হবে তাদের? আমরা বলছি, আমরা চাই কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক। এবং সেখানে যদি এটা না করে, আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে, ভারতবর্ষ সেটা হবে। সেটা যেন মোদী এবং অমিত শাহ সেটা যেন জেনে রাখে। এসআইআর ইমপ্লিমেন্ট করতে সামনের মাস থেকে বাড়ি বাড়ি সরকারি লোকেরা আসবে, মতুয়া মহাসংঘ কি বাধা দেবে তাদের? আমরা সেটাকে চেষ্টা করছি যাতে এটাকে না করা হয়। আমরা বাধা দেবে, কেননা মানুষকে এইভাবে তার হ্যারাসমেন্ট করে তাকে বেনাগরিক করা, তার ভোটার কার্ড কেটে যাওয়া মানে তো আপনার একটা ডকুমেন্টস কেটে যাওয়া, তো আপনার সবকিছু কেটে যাবে। আমরা চাইবো যাতে এটা না হয়, আমার মতো মহাসংঘ যাতে না করে, এখান থেকে যারা মতো ধর্মের মানুষ আছে। নাগরিকত্ব গেলেও কি আপনারা পাশে দাঁড়াবেন? 100% এটা মতো ধর্মের, মতো মহাসংঘের এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ মানে এই অঙ্গীকার স্বীকার করেছে যে তাদের পাশে আমরা আছি। লড়াই তো তাদের জন্য করছি আমরা, ব্যক্তিগত জন্য নয়, সমষ্টিগতকে নিয়ে এই লড়াইটা চলছে। শুধু আমার মতো ধর্ম নয়, ওপার বাংলা থেকে যারাই এসছে, যে ধর্মের মানুষ তাদের বাঁচানোর জন্য অল ইন্ডিয়া মতো মহাসংঘ লড়াই করে।